আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র দিনে পবিত্র রমজানুল মুবারক মাসে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে দুনিয়াবী সমস্ত কাজকর্মকে বিরত রেখে অবগত রেখে পরিত্যক্ত রেখে আল্লাহ পাকের মহানুভবের সান্নিধ্য লাভের আশায় আল্লাহ পাকের নৈকট্যপূর্ণ ভালোবাসা লাভের আশায় এই মসজিদ ঘরে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত আরামের সহিত বসবার মতো তৌফিক দিয়েছেন, সেই মাবুদের দরবারে ভক্তি সহকারে প্রাণ উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দিশারি যে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার জন্য সকল আমরা ঐক্যবদ্ধ, যে নবীজির রাস্তায় প্রচেষ্টায় সকলে আমরা প্রথিত, তিনি আমাদের দো জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অগণিত রহমত বর্ষিত হোক তার পবিত্র শ্রীগন্ধের প্রতি, আহলে বায়াত সাহাবা ইকরামদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত অফুরন্ত রহমত বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা সময়, এমন একটা মুহূর্তে, যে মাস আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, যে মাসে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম প্রত্যেকটা ইনসান জাতির জন্য সম্মানিত করে, ইজ্জত করে, রহমত এবং বরকত দিয়ে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم رواه مسلم البخاري। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে বর্ণনা করেছেন যে তোমাদের মধ্যে উত্তম যে গ্রন্থ আমি তোমাদের মধ্যে দাখিল করে দিলাম সেটা হচ্ছে আল্লাহর কালামুল্লাহ হাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি হচ্ছে নবীজির চরিত্র অর্থাৎ নবীজির হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবা ততদিন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন প্রত্যেকটা ইনসান জাতির জন্য সত্যের পথে, সঠিক পথে উপনীত করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর এই কোরআনের বাস্তব যে চরিত্রের মডেল, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন একটা বাস্তব প্রতিচ্ছবি, কোরআনের প্রতিচ্ছবি এবং বাস্তব কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বলা আছে কানা খুলুকুল কোরআন, তিনি হচ্ছেন কোরআনের চরিত্র এবং কোরআনই আমার নবীর জন্য সাক্ষ্য হিসেবে বর্ধিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর বিধান আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল তোহার মধ্যে 4 নম্বর আয়াত কারিমায় তিনি জানায় দিলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, মানুষের সৎ কাজ, বদ কাজ,
যা কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন তার সব কিছুর মূলে এই কোরআনের মধ্যে আল্লাহ দাখিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে সত্য বলিও এবং মিথ্যাকে নিজের স্বার্থে, নিজের ব্যক্তির স্বার্থে, নিজের তাকব্বুরের স্বার্থে, নিজের পুঁজি কামাইয়ের স্বার্থে তুমি সত্য বলে চালিয়ে দিও না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন এখানে সত্য এবং মিথ্যার যে পার্থক্য, এটা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদাই ওয়াল ফুরকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত কারিমায় জানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনুল কারীম পবিত্র রমজানুল মুবারক মাসে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং প্রত্যেকটা ইনসান জাতির জন্য হেদায়েত এবং নসিহতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয় করার জন্য, যাচাই বাছাই করার জন্য আমি কোরআনটা প্রত্যেকটা ইনসান জাতির জন্য বর্ধিত করে দিয়েছি। তাফসিরে জালালাইন শরীফে 503 পৃষ্ঠার মধ্যে বলা আছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আমি এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পূর্বে যে আরো 3টি প্রসিদ্ধতম কিতাব ছিল, কথা বলেন ঠিক কিনা? আরো প্রসিদ্ধতম 4টার মধ্যে আরো যে 3টি কিতাব ছিল, এই 3টি কিতাবের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমি তাওরাত কিতাব দান করেছিলাম রমজানুল মুবারক মাসে 6 তারিখে, এবং হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি যে কিতাবটা দান করেছিলাম এই কিতাবটা রমজানুল মুবারক মাসের 18 তারিখে নাজিল হয়েছিল। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে কিতাবটা আমি দান করে দিয়েছিলাম এই কিতাবটা নাজিল হয়েছিল রমজানুল মুবারক মাসে 13 তারিখে, এবং পবিত্র কোরআনুল কারীমটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসের বরকতময় রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে বরকতময় কোরআন যা প্রত্যেকটা উম্মার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণের পথে দাখিল করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মানুষ যদি সত্যিকার অর্থে যদি এই কোরআনকে যদি ভালোবাসতে পারে, কোরআনের আদর্শ নিয়ে যদি চলতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওই মানুষকে সত্যের পথে থেকে আলোর পথে দাখিল করে দেওয়া আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত কারিমায় তিনি জানায় দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আমি এমন একটা কিতাব মানুষের মাঝে নাযিল করে দিলাম, সমস্ত ইনসানদের জন্য বর্ধিত করে দিলাম, যেন তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে দাখিল করে দেন। একজন মানুষকে
অন্ধকার জগৎ থেকে আলোর পথে দাখিল করে দেন। ইসলাম হচ্ছে আলো এবং কুফর হচ্ছে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম জিন্দেগি কায়েমের জন্য কোরআনুল কারীমের যে জিন্দেগি, যে সিস্টেম, যে বিধিবিধান আমাদের মাঝে দিয়েছেন, এই বিধিবিধান অনুসারে যদি কোনো মানুষ যদি জীবনযাপন অতিবাহিত করতে পারে, ওই মানুষটা মুমিনের কাতারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা লিপিবদ্ধ করে দেবেন। জোরে বল সুবহানাল্লাহ। যার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে কারিমায় তিনি জানিয়ে দিলেন, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতে কারিমায় তাদের জন্য যথেষ্ট হবে। কোরআন মানুষের জন্য হেদায়েত এবং নসিহতের জন্য, বিশেষ করে পরহেজগারদের জন্য এটি একটি উপদেশমূলক একটা গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। কোরআন উপদেশমূলক একটা গ্রন্থ। যারা মুত্তাকি হবে, যারা মুমিন হবে, যারা তাকওয়াবান হবে, তাদের জন্য উপদেশমূলক বাণী হিসেবে কোরআন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যারা কাফের, মুশরিক, বেদিন, নাসারা যারা হবে, তাদের জন্য এই কোরআনুল কারীম তাদের জন্য সতর্কমূলক বাণী। যারা কাফের, মুশরিক, বেদিন, নাসারা, যারা কোরআনকে মানতে চায় না, কোরআনের আদর্শ, কোরআনের শান, মান, আজমত সম্পর্কে যারা বুঝতে চাবে না, তাদের পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সতর্কমূলক বাণী যে তোমরা সাবধান হও, কোরআনের শান, মান এবং আজমত সম্পর্কে তোমরা ঠাট্টা, বিদ্রূপ, কোন অসাধুমূলক আচরণ তোমরা কইরো না। এজন্য আমাদেরকে কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনুল কারীমের আদর্শ অনুসারে দিন পরিচালনা করতে হবে। তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে সমস্ত জায়গায় আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় তিনি জানিয়ে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে কারিমায় তিনি জানিয়ে দিলেন, কোরআন আমি নাজিল করেছি, কোরআনের আদর্শ অনুসারে যারা দিন পরিচালনা করবে, কোরআনের আইন নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের জন্য ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না, তারা সকল জায়গায় সাফল্যমণ্ডিত হিসেবে বর্ধিত হয়ে যাবে। সকল জায়গায় বর্ধিত হবে, সকল জায়গায় তাদের প্রতি কল্যাণ আসবে, প্রশংসা আসবে, সম্মান, ইজ্জত আল্লাহর পক্ষ থেকে সফলভাবে বর্ধিত হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা কোরআনের উপরে যদি সন্দেহ পোষণ করো, যদি এটাকে নিয়ে তোমরা সুপারসিড করার চেষ্টা করো, নিজেদের মতাদর্শী করার চেষ্টা করো, তাহলে তোমাদের ওপর কখনো মদত আসবে না। বরং আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে কারিমাও তিনি জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় জানিয়ে দিলাম, তোমরা যদি সন্দিহান হও, তাহলে আমার অনুরূপ সূরার মতো
তোমরা একটি সূরা নাজিল করে দেখাও। জোরে বলেন ঠিক কিনা? অনুরূপ সূরার মতো একটি সূরা নাজিল করে দেখাও। আল্লাহ ছাড়া তোমাদের মধ্যে অন্য ব্যক্তি, সমস্ত ব্যক্তিদেরকে সঙ্গে করে নিয়া তোমরা একটা সূরা নাজিল করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, যদি তোমরা সত্যবাদী হও, আমার সূরার মতো আমি যে সূরাগুলো নাজিল করেছি অনুরূপ ছোট্ট পরিসরেও একটা সূরা নাজিল করে দেখাও, পারো নাকি? কারণ আমি আমার কোরআনের এই সূরা তো দূরে করা, ছোট্ট সূরা করে দূরের কথা, একটা হরফ তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমি দান করি নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কোনো পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার মতো ক্ষমতা পৃথিবীর কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের আদর্শ, কোরআনের ভাবমূর্তি অনুসারে যারা দিন পরিচালনা করবে তাদের উপরে আল্লাহর রহমত বরকত আসবে। আর যারা এই কোরআনের বিদ্রুপমূলক আচরণ অনুসারে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে তাদের উপরে আল্লাহর গজব পতিত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আলোচনা করতে গেলে আমাদের ভয়ই লাগে, কারণ মানুষ এত বেশি বোঝা ধরে গেছে যে মানুষক যদি সোজা আঙ্গিকে কথা বলা হয় তাহলে মানুষ উল্টা বুঝে থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ আগে বুঝতে হবে যে আজকে কোরআন থেকে কোন ভাষায় কথা বলা হচ্ছে। যদি কোনো ব্যক্তিবাচকের নাম উল্লেখ করা হয় তাহলে কথা এবং কাজে সেটা দোষণীয় ভাব হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি কথা হয়, সেটা যদি আমার জন্মদাতা পিতাও যদি ইসলামের বিদ্রুপমূলক যদি কোনো মন্তব্য বা কোনো কথা বলে থাকে তাহলে সেটা অপরাধযোগ্য হিসেবে দাখিল হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের শিক্ষা, কোরআনের আদর্শ যে মতবাদ শিখায় এটা আমাদের সৎপথে অধিষ্ঠিত করার জন্য। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো চিন্তা চেতনা, দুনিয়ার কোনো ভোগ বিলাস, সুখ স্বাচ্ছন্দ্য এইটাকে কেন্দ্র করে কোরআন মানুষকে সত্যের পথে দাখিল করে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুধু মানুষকে ন্যায় এবং অন্যায়কে বোঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দাখিল করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন মানুষকে যে অন্যায় করলে তাকে যে বিদ্রুপ করতে আমার আল্লাহ তাআলার নিমেষের মধ্যে সময় লাগে না। তার একটা দৃষ্টান্ত আজ থেকে 2000 সালের ঘটনা। তুরস্কের একটা নৌঘাটিতে একটা নোংরা জাতীয় একটা কার্যক্রম ঘটেছিল। সেখানে অবসরপ্রাপ্ত তুর্কি জেনারেলদের একটা সংবর্ধনা অনুষ্ঠানের একটা ঘটনা। যেই ঘটনাটা সেই সময়ের কাতারের আল ওয়াতান পত্রিকায় এবং জর্ডানের শাইয়ান পত্রিকা, এই পত্রিকাগুলোতে এই ঘটনাটা লিপিবদ্ধ করা আছে, যেখানে বলা আছে যে তাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে তারা বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইসরায়েলদের 30 জন তুর্কি সেনানায়ককে সেখানে আমন্ত্রণ জানানো হলো এবং আমেরিকার কিছু ব্যক্তিবর্গদেরকেও, সম্মানিত ব্যক্তিদেরকে সেখানে আহ্বান জানানো হলো। এবং এই জানানোর মধ্যে তারা সেখানে অর্ধলুঙ্গ মহিলাদের একটা উত্তাল তরঙ্গমূলক নাচের আয়োজন করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাচের কার্যক্রমের মধ্যে এই তুর্কি সেনানায়কদের মধ্যে একজন ব্যক্তির মাথার মধ্যে শয়তানি ভূত চাপে গেল। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানি ভূত যখন মাথার মধ্যে চাপলো, সে ক্যাপ্টেনকে ডেকে বলল যে যাও পবিত্র কোরআন নিয়ে আসো। এবার জেনারেলের মধ্য থেকে যখন ওই ক্যাপ্টেনকে যখন হুকুম করলেন যাও পবিত্র কোরআন নিয়ে আসো, এবং কোরআন নিয়ে এসে
14 পারার খোলো এবং আয়াত নাম্বার সূরাতুল হিজরের 9 নাম্বার আয়াত। এই আয়াতে কারিমায় তুমি পাঠ করো, দেখো এখানে কি বলা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের রক্ষক আমি আল্লাহ তাআলা নিজে। এই আয়াতের অর্থ হচ্ছে এইটা, কথা বলেন ঠিক কিনা? ক্যাপ্টেনকে বলা হলো, তুমি কি এর অর্থ জানো? বলতে, স্যার আমি ওর অর্থ জানি না। এবং ক্যাপ্টেন যখন এই কথাটা বলল যে আমি এর অর্থ জানি না, জেনারেল তখন বলল যে আমি এর অর্থ জানি, এবং এই অর্থ মানে হচ্ছে যে এই কোরআন নাকি আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর আল্লাহ নাকি এই কোরআনের হেফাজতকারী। এই কথা বলা মাত্রই ওই জেনারেল ওই কোরআনের পাতাটা টুকরা টুকরা করে ওই অর্ধলুঙ্গ মহিলাদের মধ্যে ছিটে দিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই মাত্র এই কোরআনের পাতাগুলো জেনারেল টুকরা টুকরা করে ছিঁড়ে ওই অর্ধলুঙ্গ মহিলার মধ্যে যখন ছিটিয়ে দিলেন, ওই মাত্র ক্যাপ্টেন আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে ওই নৌঘাটি ত্যাগ করলেন। কারণ ক্যাপ্টেন বুঝতে পেরেছেন আল্লাহ তাআলার বিচার যদি তোমরা দুনিয়াতে যদি কেউ দেখতে চাও, তাহলে খবরদার খবরদার, আল্লাহ তাআলার বিচার সম্পর্কে তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো তোমাদের ধারণা নাই। কথা বলেন ঠিক কিনা? এই বলা মাত্রই ক্যাপ্টেন যখন ওই নৌঘাটি থেকে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন বিদায় নিয়ে চলে গেলেন, কিছুক্ষণের মধ্যে দেখা গেল সেই জায়গাতে কমলা রঙের একটা আগুন নিমেষের মধ্যে ওই নৌঘাটি পুড়িয়ে ছারখার করে দিলেন। আল্লাহু আকবার। পুড়িয়ে ছারখার করে দেওয়ার পর ওই নৌঘাটিগুলো মিসমার হয়ে গেল। সেই জায়গাতে 50,000-এর মতো মানুষ সেখানে নিহত হলো, এবং ওই এলাকার কয়েক লাখ মানুষগুলো আহত হয়ে গেল। যারা কোরআনের এই বিচার সম্পর্কে, কোরআনের হেফাজত সম্পর্কে যারা এখনো বুঝতে জানে না, কোরআনের আদর্শ সম্পর্কে মানতে জানে না, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফর্মুলা প্রত্যেকটা ইনসান জাতির মধ্যে দাখিল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানুষ আমাদের মাঝে কোরআন এসেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সত্যের পথে দাখিল করার জন্য। কারণ এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় নাজিল করে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আলামিন কোরআনুল কারীমের আয়াতে সূরাতুল কমারের 15 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, কোরআন আমি নাজিল করিয়াছি মানুষের উপদেশমূলক বাণী হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সিনার মধ্যে অন্তরের ভিতর এমন একটা জায়গায় নাজিল করে দিয়েছি যা প্রত্যেকটা মানুষগুলো যেন সহজভাবে এই কোরআনটা যেন আবৃত্তি করতে পারে, সহজভাবে যেন আবৃত্তি করতে পারে। আমার ইনসান জাতির মধ্যে যেন কোনো কষ্টকর যেন মনোভাব যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ইংরেজি ভাষাভাষীর মানুষ আছে, তারপরে উর্দু ভাষাভাষীর মানুষ আছে, ফার্সি আছে, বিভিন্ন সেক্টরের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে। কিন্তু সে যদি মুসলমান হয়, সে যদি মুসলমান ঘরানার মানুষ হয়, সে যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর হুকুমে যখন দাঁড়ায় যাবে, সমস্ত ভাষাগুলিকে ওভারটেক করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহ তাআলার মনোনীত কিতাব, আরবি ভাষায় যে কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছেন, ওই কিতাবের ধারাবাহিকতা আরবি ভাষায় সে নামাজের মধ্যে
ওই কথাটা, ওই ভাষাটা আবৃত্তি করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো যে ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন, প্রত্যেকটা ইনসান জাতির জন্য মনোমুগ্ধ করে দিলেন, সেই কোরআন আমরা অনেকে পড়তে জানি না। কথা কোন ঠিক কিনা? আমরা শিখে নেব, কারণ কোরআনের চাইতে পৃথিবীতে আর কোনো সহজ ভাষা বলতে কিচ্ছু নাই। যদি তাই হতো, আমরা তো সূরাতুল ফাতিহা অনেকে কিন্তু আমরা মুখস্থ পারি কি পারি না? কথা বলেন, কোন দিন মুখস্থ করেছি এটা কি আমরা বলতে পারবো? কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে সূরাতুল ফাতিহা আমরা মুখস্থ করেছি আমরা কিন্তু কেউ বলতে পারবো না। দেখবেন নামাজের সময় আসলে অটোভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমরা এই সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি বলা হয় যে আজকে একটা সাবজেক্ট আপনার সামনে আমি প্লেস করে দিলাম, যে সাবজেক্টের সামান্য 2-3 লাইন আপনাকে মুখস্থ করতে দেওয়া হয়েছে, বিকেলবেলা আপনি আমাকে এটা মুখস্থ দিবেন। যদি ছাত্র ছাত্রী বা অন্য কোনো ব্যক্তিদেরকে যদি বলা হয়, দেখবেন ওইটা মুখস্থ হয়তো হবি কোনো মতে, কিন্তু বলার সময় দেখবেন এদিক সেদিক হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে যে কোরআনটা আমাদের মাঝে নাজিল করে দিয়েছেন, যখন আমার আল্লাহ তাআলা কোরআনের কারিমের এই হরফটা যখন আমাদের মাথার মধ্যে দিয়েছেন, কোরআন শেখার জন্য যে সিস্টেমটা আমাদের মাথার মধ্যে যখন দিয়েছেন, তখন কিন্তু আমরা সহজভাবে এটা মুখস্থ করার পর আমরা সহজভাবে বলতে পারি, এদিক সেদিক আর কখনো হয়। এটা আমার আল্লাহর পক্ষ থেকে দয়া না? কথা বলেন, দয়া কি দয়া না? এজন্য কোরআনুল কারীম আমাদের জন্য সকল ক্ষেত্রে রহমত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমায় তিনি জানায় দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনুল কারীম মানুষের জন্য শিফা এবং রহমত হিসেবে নাজিল করে দিয়েছি। শুধু তাই নয়, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালিম হবে তাদেরকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আমি সতর্কমূলক বাণী হিসেবে তাদেরকে আমি এটা দাখিল করে দিয়েছি। কোরআন মুমিনদের জন্য একটা শেফা অর্থাৎ আরোগ্য এবং রহমত। সুবহানাল্লাহ বলেন। আর যারা জালিম হবে, যারা খতাকার, রিয়াকার, সিয়াকার হবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কমূলক বাণী যে এইটার ক্ষতি, এইটার চিন্তা চেতনা যদি কেউ করে তাদেরকে ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লাহ দাখিল করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কাফেরদের একটা চিন্তাধারা ছিল, তাদের একটা রফা দফা ছিল। কি রফা দফা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 26 নম্বর আয়াত কারিমায় জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আমি আল্লাহ কাফেরদের একটাই রফা দফা, লা তাসমাউ, তোমরা কোরআনের আবৃত্তি শুনতে যেও না, এবং কোরআনের আলোচনা যেই জায়গাতে হবে তোমরা সেই জায়গাতে হট্টগোল শুরু করে দাও, তাদের আলোচনাগুলোকে তোমরা লণ্ডভণ্ড করে দাও। কথা বলেন ঠিক কিনা? ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হয়ে যাবা।
তাদের এরকম রফা দফা ছিল, যারা কোরআনের আলোচনার মধ্যে দেখবেন কিছু কিছু ব্যক্তি হট্টগোল শুরু করে, রেষারেষি করে, মারামারি করে, হামলা মামলা করে। এ ধরনের কার্যক্রম করা যাবে? কারণ এই ধরনের কার্যক্রম যখন আপনি করবেন, তখন কাফের মুশরিকদের আদর্শ হিসেবে কাফের মুশরিকদের সাথে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দাখিল করে দেবেন। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে হিসাব করতে হবে, আমাদেরকে মনে করতে হবে কোরআনের আদর্শ যতদিন আমাদের দুনিয়াতে আছে ততদিন পর্যন্ত আমাদের কোরআনের আজমাত, কোরআনের শান মান অনুসারে আমাদেরকে দিন পরিচালনা করতে হবে। তাহলে সার্থকতা আসবে, তাহলে সম্মান ইজ্জত নিয়ে আপনি দুনিয়া থেকে ঈমানের সার্টিফিকেট নিয়ে চলে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি বিষয়, যে বিষয়টা আমরা রমজানুল মোবারক মাসে আমাদেরকে আরেকটি বিষয় ফলো করতে হবে, সেটা হচ্ছে ইতিকাফের বিষয়। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। কি করা? অবস্থান করা, নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে রমজানুল মোবারক মাসে আমরা এই ইতিকাফটা আদায় করে থাকি। ইতিকাফ তিন প্রকার। ইতিকাফ কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, দুই নাম্বার হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, এবং তিন নাম্বার হচ্ছে নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ, যে আপনি একটা মানত করেছেন। আপনি কি করেছেন? মানত করেছেন যে আল্লাহ, এই কাজটা যদি আপনি আমাকে সাফল্যমণ্ডিত করে দেন, তাহলে আমি আপনার ঘরে রোজারত অবস্থায় আমি 10 দিন বা কিংবা 20 দিন আমি ইতিকাফ করব। এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। এটা কি ইতিকাফ? ওয়াজিব। আর দুই নাম্বার সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফটা, যেটা শুধু রমজানুল মোবারক মাসে আদায় করতে হয়। কোন মাসে? রমজানুল মোবারক মাসে আদায় করতে হয়। হাদিস শরীফে প্রমাণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি ইখলাসের সহিত দৃঢ়তা পোষণ করে রমজানুল মোবারক মাসের এই 10 দিন ইতিকাফ আল্লাহর ঘরে আদায় করবে, তাকে আমি 2টি কবুল হজ এবং 2টি উমরা হজের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আমি লিখে দেব। আরেকটি হাদিস শরীফে বর্ণনা করা আছে, তার এবং পূর্বে এবং পরবর্তী যতগুলি গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমি তার জন্য 3 খন্দক জাহান্নামের আগুন তার থেকে দূরে রাখবো। কয় খন্দক? 3 খন্দক। 1 খন্দক পরিমাপ, একটা খন্দকের পরিমাপ হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন চিন্তা করে দেখেন, তাহলে 3 খন্দকের পরিমাণ কত? কথা কি বোঝা গেল? তাহলে এই রমজানুল মোবারক মাসে যে সুন্নতে মুআক্কাদা, এই মুআক্কাদা হিসেবে আমাদেরকে ইতিকাফ আদায় করতে হবে। বিশেষ করে 20 রমজান বাদ আসর, মানে মাগরিবের পূর্বে এই মসজিদে আপনাদেরকে অবস্থান করতে হবে, এবং শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় অবধি পর্যন্ত আপনাকে এখানে থাকতে হবে। মসজিদের ভিতরে আপনি হাজত ইস্তেঞ্জা ব্যতীত অন্য কোনো কাজ করা যাবে না। এমনকি মসজিদের বাহিরে একটা জানাজা হবে, এই জানাজাতেও আপনাকে উপস্থিত হওয়া যাবে না। যদি মসজিদের ভিতরে জানাজা হয় তাহলে আপনি উপস্থিত হতে পারবেন, নতুবা নয়। কথা কি বোঝা গেল? সুন্দর মাসালা। এখানে কোনো ভ্রান্ত বা বানানো কোনো মতবাদ নয়। আমাদেরকে চিন্তা করতে হবে, এই রমজানুল মোবারক মাসের এই 10 দিন যে ইতিকাফ আমাদেরকে ইখলাসের সহিত আদায় করতে হবে। আর এগুলো যদি আদায় না করেন, এই মহল্লার সবাই গুনাহগার হবেন। আর এটা যদি আদায় না হয়, সবাই আপনারা গুনাহগার হবেন। এরপরে আরেকটি অংশ, যেটা হচ্ছে সাকাতুল ফিতর, যেটা প্রত্যেকটা মুসলমানদের জন্য আদায় করা ওয়াজিব, যেটা আপনাকে ঈদুল ফিতরের নামাজের পূর্ব মুহূর্ত সময়ের মধ্যেই আপনাকে এটা আদায় করতে হবে। বাংলাদেশে যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে,
যে 650 গ্রাম এর মূল্য, যে আটার যে দাম সেটা আসতেছে 110 টাকা। কত টাকা? 110 টাকা সর্বনিম্ন এটা। আর সর্ব ঊর্ধ্বে যেটা পনিরের মূল্য, যেটা এটা আসতেছে হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম, যার মূল্য আসিতেছে হচ্ছে 2805 টাকা। কত টাকা? 2805 টাকা জনপ্রতি। আমাদের যেহেতু আমরা গরিব এলাকা, সেক্ষেত্রে আমাদেরকে 110 টাকা যেটা নির্ধারণ করা হয়েছে, এটা আমরা আপনাদের ফ্যামিলি মধ্যে জনপ্রতি এটা আমাদেরকে আদায় করতে হবে। যদি এই সদকাতুল ফিতর যদি আদায় করতে না পারেন, আপনার রোজাগুলো আল্লাহ তাআলা আসমান এবং জমিন বরাবর ঝুলে রাখবেন। আসমান এবং জমিন বরাবর এই রোজাগুলো ঝুলে রাখবেন। অতএব কাল বিলম্ব না করে আপনাদেরকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। আর এই সদকাতুল ফিতর আদায় করার ফজিলত যে হচ্ছে এই যে আপনাদের রোজার মধ্যে যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, রোজা আসি একটু এদিক সেদিক হয়ে গেল, ভুল হয়ে গেল, এমন ভুল যেটা আমার আল্লাহর পক্ষ থেকে মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আর ওইটা মাফ করার জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন স্যাক্রিফাইস হিসেবে সদকাতুল ফিতর আমাদের ইনসান জাতির জন্য দাখিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা যদি আপনি ইখলাসের সহিত যদি আদায় করতে পারেন, আমার আল্লাহ তাআলা এই সদকাতুল ফিতর সকলের দান আল্লাহ তাআলা কবুলের মঞ্জুর করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে এই চিন্তা চেতনা, এই আশা ব্যক্ত করে আমাদের সামনের দিনগুলো অতিবাহিত করতে হবে, সামনের দিনগুলো আমাদেরকে অনুসারে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে সকলেকে চলার মতো তৌফিক দিন। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।